হাতে তাসবিহ গণনা করো। মা বোনদের এটা একটা রোগ, তাদের তাসবিহ দানা নিয়ে আসতেই হয়, তাসবিহ দানায় তারা তাসবিহ গণনা করে না, চলবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ফলো করতে হবে, সৎ আমল করতে হবে। সব আমল কিন্তু সৎ নয়, যেইটা কোরআন হাদিসের মানদণ্ডে টিকে যাবে ওইটাই সৎ আমল, আর যেটা কোরআন হাদিসের মানদণ্ডে টিকবে না ওইটা যতই দেখতে ভালো লাগুক না কেন ওইটার সৎ আমল থাকবে না, ওইটাই অসৎ আমল। তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন, এটা সৎ আমল নয়, এটা অসৎ আমল। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম আমল করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ এরকম আমল করেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দেখতেন যে কোনো ব্যক্তি পাথরের কঙ্কর দ্বারা তাসবিহ গণনা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিশিষ্ট সাহাবী পাথরগুলো ফেলে দিতেন এবং তাদেরকে তিরস্কার করতেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তাসবিহ দানায় তাসবিহ গণনা করতে পারবেন না, এটা হচ্ছে অসৎ আমল। আর তাসবিহ গণনা করবেন হাতের আঙ্গুলের মাধ্যমে, এটা হচ্ছে সৎ আমল। কথা বুঝাতে পারলাম? তাহলে সৎ আমল আছে, অসৎ আমলও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে পৃথিবীর মানুষ, হে নবী রাসূলগণ, আপনারা সৎ কর্ম করুন, অসৎ কর্ম করবেন না। সম্মানিত দ্বীনি মুসলিম